হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি সোয়াবিন আলু কষা রেসিপি নিয়ে। আজ আমার ভাসুর অর্থাৎ দাদা ভাই আপনাদের বানিয়ে দেখাবে এই তরকারি। প্রথমে একটি কড়াইয়ে 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেবেন। আমাদের বাড়িতে যখন এই সোয়াবিন আলু কষা রান্না হয় তখন কিন্তু আমার দাদাভাই রান্না করেন, কারণ আমার দাদাভাইয়ের হাতেই এই রান্না খুব মজাদার হয়। তারপর 1 চা চামচ করে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর একটি পাত্রে তুলে নিচ্ছে। তারপর সোয়াবিনগুলো ভেজে নিতে হবে, তাই সোয়াবিনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর 1 চামচ লবণ এবং একটু রিফাইন্ড অয়েল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তারপর একটি পাত্রে তুলে নিচ্ছে। তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। নুন আর শুকনো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর তাতে গরম মশলার গুঁড়ো 1 চামচ এবং আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর যখন দেখবে একটু তেল ছেড়ে দিয়েছে তখন সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে আর একবার। তারপর 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর সামান্য জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন ভেজে রাখা আলু এবং সোয়াবিনগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেবেন। তারপরে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবেন। তারপর একেবারে শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন। রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন।